তো এখন প্রায় 12টা বেজে গেছে অ্যান্ড আমরা প্রায় ঘর থেকে 12 কিলোমিটারের মতন চলে এসেছি। তো জায়গাটা জাস্ট অসাধারণ অ্যান্ড এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভেতরে যাবো, কি অ্যালাউ নেই। খড়গপুর থেকে ঝাড়গ্রাম এসে ঝাড়গ্রামের যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদেরকে বলছি, খুবই খারাপ। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এখন প্রায় 11:15 বাজে। তো আজকে রাইডটা খুব শর্ট রাইড একটা হবে। খড়গপুর থেকে প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্সে আছে ঝাড়গ্রামের রাজবাড়ি। তো সাডেন প্ল্যান করেছি, সকালবেলায় করেছি অ্যান্ড এখন বাজে প্রায় 11:15 বাজে। তো কালকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, তো যার জন্য চারিদিকে এখন মাইক লেগে আছে। এই ভিড় কাটিয়ে বেরোতেই টাইমটা চলে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো আজকে ওয়েদারটা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সবাই, খুবই ক্লিন আছে আকাশ, কিন্তু ভয় আছে আবার আজকে যেন বৃষ্টিটা না হয়। তোমরা আমাকে সবাই কমেন্টে জানাও যে ক্যামেরার এই অ্যাঙ্গেলটা কেমন লাগছে, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি আমাকে কমেন্টে জানাও। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আমাকে সব কিছু আমাকে একটু রিভিউ দিও। তো আমি আজকে যেই রাস্তাটা দিয়ে যাব সেটা হলো সামনে চৌরঙ্গি, খড়গপুর চৌরঙ্গি আছে। তো চৌরঙ্গি থেকে আমি আজকে লেফট নেব, মুম্বাই হাইওয়ের দিকে নেব। সামনে রয়্যাল এনফিল্ডের শোরুম। দেখতেই আমার গাড়িটা প্রায় 3 বছর হতে যায়। তো পৌঁছে গেছি চৌরঙ্গিতে। এখন এখান থেকে লেফট সাইডে বেঁকে যাব। এখান থেকে সোজা মেদিনীপুরের রাস্তা বেরিয়ে যাচ্ছিল, তো আমরা মেদিনীপুরের দিকে না গিয়ে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। তো লেটস গো। অ্যান্ড রাস্তাটার কন্ডিশন দেখতে পাচ্ছ, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো, তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের, তোমরা সবাই আমাকে জানিও। অ্যান্ড কী ইমপ্রুভ করতে হবে আমাকে, আরও কী জিনিস করলে আরও বেটার হবে ভিডিও, তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। তো বেঙ্গলের রাস্তাঘাটের কন্ডিশনগুলো জাস্ট ফাটাফাটি। কোথাও যদি বাইকে যাওয়ার প্ল্যান করা হয়, কোনো রাইডে যাওয়ার প্ল্যান করা হয়, কোনো ভাবতে হবে না, রাস্তাঘাট নিয়ে কোনো ভাবতে হবে না, জাস্ট ব্যাগ প্যাক করতে হবে অ্যান্ড বেরিয়ে যেতে হবে। ফাটাফাটি রাস্তার কন্ডিশন। তো ঝাড়গ্রাম যাওয়ার পথে একটা মন্দির পড়ে, খুব জাগ্রত মন্দির। এটা হচ্ছে গুপ্তমণি মায়ের মন্দির। তো যতজনই এই রাস্তা দিয়ে যায় সবাই প্রণাম করে, এবং যত নতুন গাড়ি কেনা হয় সবাই এখানে এসে পুজো দেয়, গাড়ির পুজো দেয়। তো অনেক জাগ্রত মন্দির এটা। তো কিছুদিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো যাওয়ার তো অনেক জায়গায় আছে, কিন্তু খড়গপুর থেকে সামনাসামনি কোথায় আছে সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে আমি দেখলাম যে ঝাড়গ্রামের মধ্যে একটা খুব সুন্দর একটা রাজবাড়ি আছে, যেটা অনেক পুরনো, অনেক প্রায় 400 বা 600 বছরের পুরনো প্রায়
রাজবাড়ি। তো এখন ওটা রাজবাড়িটাই এখন একটা রেস্টুরেন্টে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড জায়গাটাও খুব সুন্দর শুনেছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে খ্যামাশুলি রেলওয়ে স্টেশন এটা। তো আজকের রাস্তার ফার্স্ট টোল চলে এসেছে, যেখানে আমাদেরকে কোনো পে করতে হবে না, আমরা সোজা বেরিয়ে যাব। তো এখন বাজে 12:38 অ্যান্ড আমরা এখন ঝাড়গ্রামের এখানে পৌঁছে গেছি। তো এখন আমরা হাইওয়ে ছেড়ে আমরা ভেতর দিকে ঢুকছি। তো এখান থেকে প্রায় 14 কিলোমিটার আছে, অ্যান্ড সময় দেখাচ্ছে এখনও 28 মিনিটস লাগবে। তো জায়গাটা জাস্ট অসাধারণ, অ্যান্ড এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো জাস্ট মারাত্মক বিউটি। তো তোমরা চারিদিকটা দেখো, পুরো ঘন জঙ্গলের মাঝখানে একটা রাস্তা ফাটাফাটি, অ্যান্ড এখানে আমি আমার গাড়িটাকে পার্ক করেছি। গাছগুলো পুরো ঝুলে পড়ে আছে রাস্তার উপরে। কি অসাধারণ ভিউ, অসাধারণ, দারুণ দারুণ। তো আর মাত্র 1.5 কিলোমিটারের মতন বাকি আছে, অ্যান্ড 3 মিনিট দেখাচ্ছে আমার ডেস্টিনেশন। তো চলো তোমরা রাস্তার ভিউ এনজয় করো। এখান থেকে লেফট টার্ন নিলেই আমরা পৌঁছে যাবো। তো এখান থেকে আমরা এখন বাঁ সাইডে বেঁকে যাচ্ছি। তো এখানে ঝাড়গ্রাম রাজবাড়িতে আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম গেট ওই সাইড দিয়ে আছে, পেছন দিক দিয়ে আছে। তো ফাইনালি এখানে ওয়েলকাম গেট তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ভেতরের দিকে ঢুকবো। তো লেটস গো। ভেতরে যাবো? কি অ্যালাউ নেই? না না, দেয় না। তো যেমন কি তোমরা দেখতে পেলে যে এখানে ঢোকার জন্য কোনো অ্যালাউ করছে না, কারণ আগের থেকে এখানে বুকিং করতে হয়। তো বুকিং করে আসার পরেই এখানে ঢুকতে দেয়, নাহলে ভিতরে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভিতরে ঢোকার জন্য, তো ভিতরে অ্যালাউ করছে না। তো এখানে আমি এখন এসেছি লাঞ্চ করার জন্য। একটা রাজবাড়ি বলবো না, রাজবাড়ি এখানে এরিয়াতেই একটা লাঞ্চ করার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। অ্যান্ড জানা ছিল না যে এখানে এরকম মানে আগে থেকে বুকিং করতে হয় বলে, নাহলে
সেরকম দেখতে হতো। আমি জিজ্ঞেস করলাম যে আজকে বুকিং করা যাবে নাকি, এখন করা যাবে নাকি, কিন্তু বললো না, আগে থেকে করতে হবে। তো মানে এখানে থাকতে হবে, নাহলে এখানে দেখা যাবে না। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার রিটার্ন করতে হবে। এখন বাজে প্রায় 2টো বাজতে যায়, খুব খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে বেরোনো যাবে, চলো। তো এইটা হলো এখানে মেনু কার্ড, এখানে দেখাচ্ছে যে রাজবাড়ির রেস্টুরেন্ট। তো রাজবাড়িটা ঢুকতে পেলাম না, তো এখান থেকে তোমরা দেখে নাও। তো সব কিছুই আছে এখানে মোটামুটি, কিন্তু এখন আমরা যেই টাইমে এসেছি বেশি কিছু নেই, কিন্তু এখানে কিছু থালি আছে। এখানে ভেজিটেবল থালি আছে, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি অ্যান্ড মাটন থালি। তো আজকে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে মাটন থালি, প্রাইস 450। সো লেটস সি খাওয়া দাওয়ার টেস্টটা কেমন হয়। বাকি এখানে ঘোরার টেস্টটা ওরকম ভালো ছিল না, এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হলো না। খাওয়া দাওয়ার টেস্টটা দেখি কেমন হয়। তো খাবার চলে এসছে, অ্যান্ড খাবারে কী কী আছে, রাইস, পাঁপড় ভাজা, এখানে মিক্স ভাজা আছে, ঝুরি আলু ভাজা আছে, মাটন ঝোল ঝোল করেছে, এখানে সোয়াবিন আলুর তরকারি, ডাল আছে, পেঁয়াজ, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেকটাই রাইস দিয়েছে। চলো খাওয়া যাক। মাটনটা চেক করা যাক। ঠিকঠাক, খুব জল জল করে দিয়েছে, এরকম আলুটা টেস্ট নয়। তো এখন বাজে প্রায় 2:30, অ্যান্ড খড়গপুর থেকে ঝাড়গ্রাম এসে ঝাড়গ্রামের যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদেরকে বলছি। খুবই খারাপ, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এক তো এখানে ভেতরে কোনো এন্ট্রি নেই, ঠিক আছে, এখন প্রাইভেট করে দিয়েছে। তো যারা এখানে থাকে অনলি তাদের জন্যই এখানে এন্ট্রি আছে, বাকি কেউ ঢুকতে পারবে না এখানে। তো এখানে কোনো ভ্লগেই, তোমরা যদি কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করো, তো কোনো ভ্লগেই এটা মেনশন করা নেই। সেটা আমি বললাম তোমাদেরকে, যে এখানে যদি তোমরা আসতে চাও তোমাদেরকে প্রি বুকিং করতে হবে, তারপরেই তোমরা এখানে আসতে পারবে, না হলে এখানে কোনো এন্ট্রি হবে না। তোমরা ইভেন তোমরা ঘুরেও দেখতে পারবে না যে ভিতরের জায়গাটা কেমন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড কথাতে আসছি, যেটা হচ্ছে খাবার দাবার একদম বিচ্ছিরি, ফালতু একদম খাবার দাবার, সোজা কথা বলছি। কারণ খাবারের প্রাইস তোমার ঠিকঠাকই ছিল খাবারের প্রাইস, কিন্তু তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখিয়ে দেবো। এখানে রেস্টুরেন্টটাও ফাঁকা, কেউ নেই এখানে, ঠিক আছে। আমরা দূর থেকে এসেছিলাম, তো অর্ডার করেছিলাম আমরা মাটন থালি অর্ডার করেছিলাম। তো মাটন থালি প্রাইস ছিল 450 মতন। তো একদম ফালতু, মানে মাটনের কোনো কিছু নেই, পুরো জলের উপরে যেন মাংসগুলোকে দিয়ে দিয়েছে। অ্যান্ড যখন এমনি ঝোলটাও খাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন একটা কোনো সাম্বার টাইপের কিছু জিনিসের উপরে মাংসগুলোকে রান্না করে দেওয়া হয়েছে, কিছু নেই। ইভেন যে মিষ্টিগুলো ছিল, মিষ্টিটাও একদম ফালতু, ঠিক আছে। এরকম বলতে আমার ভালো লাগছে না, বাট যেটা রিয়েলিটি আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি সেটা। তো তোমরা যদি আসো এখানে, তাহলে একটু ভেবেচিন্তে আসো, ঠিক আছে। অ্যান্ড যাতে আমার মতন এক্সপিরিয়েন্স তোমাদেরকে যেন না করতে হয়। তো চলো, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তো কমেন্টে জানিও, আর তো কিছু জানানোর কিছুই নেই, ঠিক আছে। তো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।